শীতকাল মানে পিঠার আমেজ, পিঠার উৎসব। ওইভাবে এখনো শীত পড়ে নাই, বাট আম্মু ওই দিন পিঠা বানিয়েছিল। আর এই পিঠাগুলাকে আমাদের এদিকে পুলি পিঠা বলে। পিঠার রেসিপি আপনাদেরকে কি দিব, এই রেসিপি তো সবাই জানে, বাট পিঠা তৈরি করা এতটাও ইজি না। আমি তো তৈরি করতেই পারি না, কারণ এত ঝামেলা আমি করতে পারবো না। পুলি পিঠার জন্য তো যা যা করা লাগে সবকিছু করতেছি, আমিও সাথে আম্মুকে হেল্প করতেছি। এটা হচ্ছে নারিকেলের ক্ষীর, তো এটা নারকেল, চিনি আর অল্প কিছুটা লবণ দিয়ে এটাকে চুলায় জাল করে বানানো হয়েছে। তারপর হচ্ছে এইগুলা হচ্ছে তিল, মানে দুই রকমের পিঠার ক্ষীর তৈরি করা হবে। এগুলো হচ্ছে তিলগুলাকে ভেজে নিয়েছি, তারপর নারকেলের সাথে দিয়ে চিনি, লবণ আর অল্প কিছুটা পানি দিয়ে এটাকে আবারও ওই নারকেলের মতো ক্ষীর তৈরি করে নিবে। আমার কাছে নারকেলের ক্ষীর থেকে এই তিলের ক্ষীরটা একটু বেশি ভালো লাগে। এটাতেও কিন্তু নারকেল দেওয়া আছে। আমার মনে হয় পিঠার মধ্যে সব থেকে বেশি ভূমিকা রাখে নারিকেল, কারণ নারকেল ছাড়া যেন পিঠা হয়ই না। এদিকে আম্মু রাতের বেলা কিছু চাল ভিজিয়ে রেখেছিল, তো এইগুলাকে এখন আমি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিব। আর এখানে এখন আম্মু এগুলাকে প্রসেস করবে, আর এটাই আমার কাছে সব থেকে বেশি ঝামেলার মনে হয়। এটাকে চেলে নেওয়া, তারপর টেলে নিবে, এরপর হচ্ছে এটাকে গরম পানি, লবণ কিছুটা দিয়ে আবার হাত দিয়ে ডলে ডলে এটাকে একটা ডো তৈরি করতে হবে। এবার এদিকে আমার নানু আম্মুকে হেল্প করতেছিল, একটা বড় করে রুটি বেলে নিয়ে এর থেকে ছোট ছোট ভাবে এভাবে কেটে দিচ্ছিল। মানে এগুলার সাইজ হচ্ছে একটা লুচির সাইজের মতো। তো আমি এটার ভিতরে নারকেলের ক্ষীর দিয়ে তারপর এইভাবে, মানে আপনারা তো ভিডিও দেখে বুঝতেই পারছেন আমারটা এত ভালো হয় না, তাও মোটামুটি আগে তো একদমই পারতাম না। আপনাদের মধ্যে কারা কারা এই পুলি পিঠা বানাতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই তো আমার পিঠাটা কত সুন্দর হয়ে গেছে। এমন করে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিব। আর এটা হচ্ছে তিলের, মানে ক্ষীরটা তিল আর হচ্ছে নারকেল দিয়ে যে ক্ষীরটা তৈরি করা হয়েছে ওইটা। তো আমি ফার্স্টে তো বলছিলাম যে দুই রকমের পিঠা হবে। পিঠার দুই রকমের বলতে পিঠার লুকস একই হবে, বাট এটার টেস্টটা দুই রকম হবে। একটা হচ্ছে শুধু নারকেলের আর একটা হচ্ছে তিলের। তো আমার কাছে সব থেকে বেশি মজা লাগে হচ্ছে তিলের পিঠাটা। ওকে, এখন যেহেতু পিঠা বানানো কমপ্লিট, তো আম্মু এগুলাকে ফাফে দিয়ে দিচ্ছে। এই পিঠাগুলাকে মোমো স্টাইলে ফাফ দিতে হয়, মোমো যারা খেয়েছেন অবশ্যই জানেন। তো ওই স্টাইলে ফাফ দিয়ে তৈরি করেছে। তারপর এই তো হয়ে গেছে, আর আমি ওয়েট করতেছিলাম কখন খাবো। আমি প্রায় আগে দেখেছি এই পিঠাগুলা যখন ফাফে দেওয়া হয় তখন এগুলা ফেটে ভিতর থেকে এগুলা বের হয়ে আসে, বাট এইগুলা সবগুলাই অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা। তো আমি একটা ভেঙে নিচ্ছিলাম, আর এত গরম ছিল যে খাওয়ার মতো অবস্থা নাই। তো এটার ভিতর থেকে অনেক দারুণ স্মেল আসতেছিল। আর এই পিঠাগুলা বানানোর পর গরম গরম খেলে অনেক বেশি মজা লাগে। তারপরেও যদি থাকে ওইগুলাকে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরবর্তীতে আবার পানি ফাপ দিয়ে এরপর আবার খেয়েছি। তখন খেতে এত বেশি মজা লাগে না, বাট সাথে সাথে খেলে অনেক বেশি মজা লাগে। একটা কথা মনে পড়ে গেছে, সেম স্টাইলে যখন কোরবানি দেওয়া হয়, কোরবানি ঈদের পরপরই যে মাংসটা থাকে ওই মাংস দিয়েও আম্মু প্রায় সময় এমন পিঠা বানিয়ে থাকে, আর ওইগুলো অনেক বেশি মজার খেতে।